একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তার মন ভরে উঠেছিল জানার আকাঙ্ক্ষায়। হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবেন? দুনিয়াতেই তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন। হঠাৎ আকাশ আলোকিত হয়ে উঠল। জিব্রাইল আলাইহি আগমন করলেন। হে মুসা, তোমার জান্নাতি সঙ্গী একজন কসাই। কসাই? আল্লাহর প্রিয় বান্দা কসাই? চলো দেখি কেমন সেই মানুষটি। পরদিন ভোরে মুসা আদম আলাইহিসসালাম যাত্রা করলেন সেই কসাইয়ের সন্ধানে। তিনি এক বাজারে পৌঁছালেন, দেখলেন এক তরুণ কসাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এই বাজারের কসাই? ওয়ালাইকুম আসসালাম নবীজি, আমি কসাই। জি, আপনি কি পানি খাবেন? ভাই, আমার মাংসটা পাল্টে দেন। দুঃখিত ভাই, এখনই বদলে দিচ্ছি। কসাইয়ের আচরণে ফুটে উঠল বিনয় আর আদব। সারাদিন কসাই ধৈর্য ধরে কাজ করলেন। কেউ রূঢ় আচরণ করলেও হাসি মুখে জবাব দিলেন। এই ছিল তার চরিত্রের সৌন্দর্য। সূর্য অস্ত যাচ্ছে। কসাই দোকান বন্ধ করে মাংস হাতে ঘরে ফিরছেন। পিছু পিছু যাই, দেখি তিনি ঘরে গিয়ে কি করেন। মুসা আদম আলাইহিসসালাম নীরবে তার পিছু নিলেন। ঘরে প্রবেশ করে কসাই মায়ের দিকে এগিয়ে গেলেন। মা, আমি এসেছি, আপনার প্রিয় মাংস এনেছি। তিনি নিজের হাতে মাকে খাওয়াতে লাগলেন। বৃদ্ধা মা চোখ তুলে ছেলেকে আশীর্বাদ করলেন। আল্লাহ তোমায় জান্নাত দিন বাবা। হে আল্লাহ, নবী মুসার সাথে যেন জান্নাত দেয়। সুবহানাল্লাহ। এই কথা শুনে মুসা আলাইহিসসালামের চোখ ভিজে উঠল। মুসা আলাইহি বুঝলেন, জান্নাত কোনো বড় কাজের বিনিময়ে নয়, বরং মায়ের সেবাতেই লুকিয়ে আছে জান্নাতের চাবি। এই কসাই, তুমি আমার জান্নাতের সঙ্গী। এই যেন আল্লাহর ভালোবাসার এক সুন্দর প্রতিচ্ছবি। বন্ধুরা, মনে রেখো, জান্নাত শুধু বাবা মায়ের খুশিতেই লুকিয়ে আছে জান্নাতের দরজা। বেশি বেশি বাবা মাকে ভালোবাসবো।